হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি একটি ফিলিপাইন্সের হাড় কাঁপানো হরর মুভি নিয়ে, যার নাম নকটুর্নো। এই মুভির গল্পে একটি আত্মাকে দেখানো হয়েছে। সে শুধু মাঝরাত্রে এসে সবার ঘরের দরজায় টোকা মারত, আর যারা ঘরের দরজা খুলে ফেলতো তাদেরকে সেই আত্মাটি খুবই নৃশংসভাবে মেরে ফেলতো। আসলে সেই আত্মাটিকে, সে এরকম সাধারণ মানুষকে মারছেই বা কেন? এই সবের উত্তর জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মুভিটা তোমরা দেখলে ভয় পেতে বাধ্য হবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমাদের জোয়ের সাথে দেখা হয়, যে রাতের বেলা ঘর থেকে পালানোর চেষ্টা করছিল। জোয়ের যাওয়ার শব্দ পেয়ে তার মা লিলিত ঘুম থেকে উঠে পড়ে। এরপর জো ঘর থেকে বেরিয়ে একটি হোটেলের দিকে যেতে লাগে, আর রাস্তায় জো কিছু শব্দ শুনতে পায়, কিন্তু সে এইসব ইগনোর করে সামনের দিকে এগোতে থাকে। এরপর হোটেলের বাইরে জোকে আমরা তার বয়ফ্রেন্ড মানুর সাথে দেখা করতে দেখতে পাই, আর মানু নোটিস করে যে জো কিছুতে ভয় পেয়ে আছে। আমরা এদের দুজনের কথা শুনে বুঝতে পারি আজ রাতে তারা এই হোটেলেই থাকবে, যাতে তারা সকাল সকাল এখান থেকে বেরিয়ে যেতে পারে। এরপর মানু জোকে জিজ্ঞেস করে যে সে কি তার মাকে বলে এসেছে। এর উত্তরে জো বলে না, আর তার মা যদি জেনেও যায় তাহলেও তার পিছনে আসবে না, কারণ তার মা রাতে বাইরে বেরোনো পছন্দ করে না। জো বলে যে আমার মা এখনো ভুলভাল কথা বিশ্বাস করে, আর সে ছোটবেলায় যা যা গল্প শুনতো সবই এখন সে বিশ্বাস করে। আসলে তার মা নানদের সাথে থেকে বড় হয়েছে। এই সব কথা মানু বুঝতে পারে না, এই জন্য সে জোকে বলে সে কিছুই বুঝতে পারছে না। এরপর জো বলে যে একদিন রাত 3টের সময় তাদের ঘরের দরজায় কারণ নক করা শব্দ আসে। তখন জোয়ের মা তাকে অনেক বারণ করা সত্ত্বেও জো দরজাটি খোলে। এর ফলে তার মা অনেক রেগে গিয়েছিল, আর তার মা তাকে বলে যে সেই আত্মাটি তোমাকে 3 দিনে নিয়ে চলে যাবে। জো দরজা খুলে বাইরে কাউকেই দেখতে পায়নি, কিন্তু সে অদ্ভুত কিছু একটা ফিল অবশ্যই করেছিল। এইসব শুনে মানু বলে যে তুমিও কি এইসব কার্সে বিশ্বাস করো? আর মানু জোকে বোঝানোর চেষ্টা করতে লাগে এবং মনে করায় জোয়ের বোন জেমি সবসময় বলতো তাদের মা প্রথম থেকে একটু অদ্ভুত ছিল, আর তাদের বাবা মারা যাওয়ার পরই লিলিতের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এই জন্যই হয়তো জেমি বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এর সাথে মানু বলে যে তুমি তোমার মায়ের সাথে থেকে কিছুটা তোমার মায়ের মতোই হয়ে গেছো, এই জন্যই এইসব বিশ্বাস করছো। তখনই জোয়ের শরীর খারাপ হতে লাগে, আর এখানে মানু ভাবে যে জো এতক্ষণ ধরে কিছু খায়নি বলে তার শরীর খারাপ হয়েছে। এই জন্য মানু খাবার আনতে যায়। মানুর যাওয়ার কিছুক্ষণ পর জো দরজায় কারণ নকের শব্দ শুনতে পায়, আর সে মানুকে ডাকে, কিন্তু সামনে থেকে কোনো জবাবই আসে না। এর ফলে সে একটু ভয় পেয়ে যায়। জো দরজার হোল দিয়ে যখনই বাইরে দেখে তখন সে বাইরে কাউকেই দেখতে পায় না। এরপর জো যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখন সে আবারও দরজায় কারণ নক করার শব্দ শুনতে পায়। এইবার জো রুমের দরজাটি খোলা অবস্থায় দেখতে পায়। ইনফ্যাক্ট রুমের সব লাইটও বন্ধ হয়ে যায়। এরপর জো ভয়তে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে আর মানুকে ফোন করার চেষ্টা করে। তখন জো বাথরুমের দরজায় কারণ নকের শব্দ শুনতে পায়, আর বাথরুমেরও সব লাইট বন্ধ হয়ে যায়। এই প্যানিক সিচুয়েশনে জোয়ের হাত থেকে তার ফোনটি পড়ে যায়, আর জো ভয় ভয় তার পিছনে থাকা আয়নাটির দিকে দেখে। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাই জোয়ের চোখ পুরো সাদা বর্ণের হয়ে যাচ্ছিল, আর জো ভয়তে চিল্লাতে থাকে। এখান থেকে সিন শিফট হয়ে জেমিকে দেখানো হয়, যে আবার তার ঘরে ফিরে আসছিল। আমরা দেখতে পাই জেমি জোয়ের লাস্ট মেসেজগুলো পড়ে গিল্টি ফিল করছিল। এরপর জেমিকে তার আঙ্কেল জুন পিক করতে আসে। জুন আসলে জেমির বাবার ভাই ছিল। রাস্তায় যেতে যেতে তারা জোয়ের মৃত্যুর ব্যাপারে কথা বলতে থাকে। এখানে আমরা বুঝতে পারি জো মারা গেছে। এরপর
জুন জেমিকে বলে যে পুলিশেরা জোয়ের মৃত্যুর কেসটিকে খুনের কেস বলছে, আর জুন এই মৃত্যুর ব্লেম দিচ্ছিল মানুকে এবং সে জেমির উপরেও রেগেছিল কারণ সে জো আর মানুর ব্যাপারে কিছুই তাকে বলেনি। এরপর জেমি জুনকে জিজ্ঞেস করে যে সে কি সত্যিই ভাবছে জোয়ের মৃত্যু মানুর জন্য হয়েছে। এটা শুনে জুন বুঝে যায় যে জেমি নিজের মাকে সন্দেহ করছিল। জুন জেমিকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে লিলিথ শুধু তাদের নিয়ে চিন্তা করে, এর বেশি কিছু না। এনিওয়েজ, আমরা এদের একটি বাড়ির বাইরে গাড়িটি থামাতে দেখতে পাই, যেখানে আমরা এদের কথা শুনে বুঝতে পারি এই বিল্ডিংটি এখানে সবচেয়ে পুরনো একটি বিল্ডিং। এইটা আগে ক্যাথলিক ডোমেট্রি ছিল যেখানে সব নানেরা থাকতো। ফাইনালি তারা ঘরে পৌঁছে যায় আর জুন জেমিকে বোঝায় যে সে যেন লিলিথের সাথে কোনো ঝগড়া ঝামেলা না করে। এখানেই আমরা বুঝতে পারি লিলিথ আর জেমির মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ইনফ্যাক্ট লিলিথ জেমিকে আসতে দেখেও অত কোনো ধ্যান দেয় না। এরপর জেমি তার বোন জোয়ের লাশ দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং তখনই সে সেখানে নিজের ছোট ভাই জুলিয়াসকে দেখতে পায়। জুলিয়াস জেমিকে দেখে দৌড়ে নিজের রুমে চলে যায় আর জেমিও তার পিছন পিছন যায়। এরপর জেমি জুলিয়াসকে রুমে একটি জার নিয়ে বসে থাকতে দেখে আর জেমিকে দেখে জুলিয়াস বলে যে একটি মদ জার থেকে মিসিং ছিল। এরপর জেমি তার ভাইকে কমফোর্ট করতে যায় এবং তখনই সে রুমের ভিতরে একটি বক্স দেখতে পায় যেখানে জো তাদের ছোটবেলার অনেক ফটো গুছিয়ে রেখেছিল। জেমি এইসব দেখে ইমোশনাল হয়ে যায় আর তখনই জুলিয়াস বলে যে জো তাকে বলেছিল সে কখনো তাকে ছেড়ে যাবে না। জুলিয়াস আরো বলে যে সবাই জোয়ের মৃত্যুর কারণ লোকাচ্ছিল, কিন্তু সে জানতো জোকে কুমাকাটকে নিয়ে গেছে। কুমাকাটক আসলে ফিলিপিন্সে ফ্লোকলোরের সাথে রিলেটেড ছিল। এই ব্যাপারে আমি মুভি শেষে ডিটেলসে বলবো। এরপর জুলিয়াস সেই আত্মাটির ব্যাপারে কথা বলছিল যার ব্যাপারে জো মুভির শুরুতেই মানুকে বলেছিল। জেমি জুলিয়াসের কথা শুনে অনেক আপসেট হয়ে যায় আর সে জুলিয়াসকে তার মায়ের কথা বিশ্বাস করতে বারণ করে। এরপর সন্ধ্যাবেলায় জেমিকে কিচেনে তার মাকে হেল্প করতে দেখতে পাই, যেখানে কিছুক্ষণ পর তাদের মধ্যে জোয়ের মৃত্যু নিয়ে ঝামেলা হয়ে যায়। জেমি লিলিথকে বলে যে জো তোমার কার্সের গল্প শুনতে শুনতে পাগল হয়ে গিয়েছিল, এই জন্যই জো নিজেকে মেরে ফেলেছে। এই শুনে লিলিথ অনেক রেগে যায় আর তখনই জুলিয়াস এসে তাদের থামায় এবং বলে যে মানু জোয়ের শেষ কীর্তি এসেছে। এটা শুনে লিলিথ রেগে গিয়ে মানুর কাছে যায় আর মানুর ওপরে জোয়ের মৃত্যুর ব্লেম দিতে লাগে। লিলিথের দাবি হচ্ছে মানু যদি সেই দিন জোকে একা রেখে না যেত তাহলে জো বেঁচে যেত। এরই মাঝে লিলিথের শরীর খারাপ হতে লাগে, যেটা দেখে জুন মানুকে এখান থেকে চলে যেতে বলে। এরপর জেমিকে আমরা মানুর পিছনে যেতে দেখতে পাই আর মানু জেমিকে বলে যে প্রথমে সেও ভাবতো যে জো লিলিথের মতো কার্সে বিশ্বাস করছিল, কিন্তু এখন তারও মনে হচ্ছে যে কার্সের কথাগুলো সব সত্যি ছিল আর কুমাকাটক তাকেও মেরে ফেলবে। এরপর মানু সেখান থেকে চলে যাওয়ার পর জেমি জুনকে বলে যে তাদের মানুকে সাহায্য করা উচিত কারণ মানুকে দেখে সুস্থ মনে হচ্ছে না। এর উত্তরে জুন বলে যে মানুর ব্যাপারে বেশি ধ্যান দিও না। এরপর জেমি জুনকে লিলিথের শরীর কেমন আছে জিজ্ঞেস করে। এর উত্তরে জুন বলে যে লিলিথ হাইপার টেনশনের মেডিসিন খেত। এরপর আমরা জেনিকে জোয়ের বডির কাছে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যেখানে জোয়ের গলায় আমরা কেটে যাওয়ার চিহ্ন দেখতে পাচ্ছিলাম। জেমি জোকে দেখে কাঁদতে লাগে। তখনই সে দরজায় কারোর নক করার শব্দ শুনতে পায় আর যখন জেমি দরজাটি ওপেন করতে যায় তখনই লিলিথ তাকে এমনটি করতে বাধা দেয়, কিন্তু জেমি বলে যে এটা পাক্কা আঙ্কেল জুন এসেছে এবং এই জন্য সে দরজা খুলে দেয়। দরজা খুলতে আমরা সত্যি জুনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যে লিলিথের মেডিসিন দিতে এসেছিল। পরের দিন সকালে আমরা সবাইকে জোয়ের শেষকৃত্যে রেডি হতে দেখতে পাই আর জেমি এখানে জুলিয়াসকে বলে যে সে কাল আবার ফিরে যাবে। ইনফ্যাক্ট সে জুলিয়াসকেও তার সাথে কিছুদিনের জন্য যেতে বলে। প্রথমে তো জুলিয়াস মানা করে দেয় কারণ লিলিথ একদমই রাজি হবে না, বাট জেমি অনেক জোর করার জন্য জুলিয়াস তার মাকে মানাবে বলে। এরপর সিন শিফট হয়ে সেমিট্রিতে যায়। শেষকৃত্যের অনুষ্ঠান শেষ হওয়ার পর জুলিয়াস লিলিথকে জেমির সাথে যাওয়ার কথা বলে আর লিলিথ জুলিয়াসকে যাওয়ার পারমিশনও দিয়ে দেয়। সবাই লিলিথের গ্রেভ থেকে চলে যেতে থাকে,
কিন্তু জেমি কিছুক্ষণ সেখানে থাকবে ঠিক করে। তখনই সেখানে মানু চলে আসে আর সে জেমির সামনে কেঁদে কেঁদে বলে যে সে জোকে অনেক ভালোবাসতো, কিন্তু তাকে জোকে শেষবারের মতো দেখতে দিল না। তখনই মানু জোয়ের গ্রেভে নক করার শব্দ শুনতে পায়। এইসব শুনে মানুষ সেখান থেকে চলে যায়। এরপর সেই দিন রাতে জেমিকে আমরা তার নিজের রুমে একটি বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়তে দেখতে পাই। তার স্বপ্নেতে জোয়ের আত্মা হন করছিল। জেমি ঘুম থেকে উঠে তার ঘরে জোয়ের আত্মাকে সত্যি দেখতে পায়, কিন্তু জেমি ভাবে যে সে হয়তো হ্যালুসিনেট করছে, এই জন্য সে আবার শুয়ে পড়ে। পরের দিন সকালে জেমি জুলিয়াসকে নিয়ে চলে যাচ্ছিল। তখন জুলিয়াস অনেক কষ্টের সাথে তার মাকে গুড বাই বলে চলে যায়। এরপর আমরা দেখতে পাই জুলিয়াস যাওয়ার পর লিলিথ কাঁদছে, আর তখনই লিলিথ কিছু শব্দ শুনতে পায়। সে জোয়ের দিকে তাকিয়ে বলে যে জেমি আর জুলিয়াসের খেয়াল রেখো। এরপর সিন শিফট হয়ে জেমিকে দেখানো হয়। আমরা তাকে সেই হোটেলে উঠতে দেখতে পাই যেখানে জোয়ের মৃত্যু হয়েছিল। জেমি সেই হোটেলে কেন এলো এটা জুলিয়াস জিজ্ঞেস করতে জেমি খুব রুডলি তাকে জবাব দেয়, আর পরে জেমি রুডলি ব্যবহার করার জন্য ক্ষমাও চায় জুলিয়াসের কাছে। এরপর জুলিয়াস জেমিকে জিজ্ঞেস করে যে তার আর মায়ের মধ্যে এমন কি হয়েছে যার ফলে তারা সবসময় একে অপরের উপর রেগে থাকে। জেমি বলে যে তাদের বাবা মারা যাওয়ার পর তাদের মা আরো বাজে বাজে কথায় বিশ্বাস করতে থাকে। বেসিক্যালি তাদের মায়ের পেটে যখন তার ভাই ছিল অর্থাৎ জুলিয়াস ছিল, তখন তাদের মা এবং তাদের বাবার মধ্যে কিছু একটা নিয়ে লড়াই হয়েছিল, আর তার পরের দিনই তাদের বাবা নিজের প্রাণ নিয়ে নিয়েছিল। কিন্তু তাদের মা ভাবছিল কুমাকাটক নামের একটি আত্মা তার স্বামীর প্রাণ নিয়ে নিয়েছে, কিন্তু জেমির এমন একদমই মনে হয় না। বেসিক্যালি জেমির মনে হচ্ছিল তার মা এমনটি ইচ্ছে করে বানিয়ে বানিয়ে বলেছে, কারণ তার উপরে যেন কেউ তার স্বামীর মৃত্যুর ব্লেম দিতে না পারে। জুলিয়াস জেমিকে বলে যে তার এই কাহিনীতে কোনো যায় আসে না, তার মা শুধু তার বাবার মৃত্যুটা অ্যাকসেপ্ট করার জন্য বলেছে। এইসব কথা নিয়ে তাদের ভাই বোনের মধ্যে ঝামেলা লেগে যায়। এর ফলে জুলিয়াস আবার নিজের ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ওয়েদার খারাপ থাকার ফলে জুলিয়াস আজ রাতটা এখানেই থাকবে ডিসাইড করে। মধ্যরাতে যখন তারা ঘুমাচ্ছিল তখনই জেমি দরজায় কারোর নক করার শব্দ শুনতে পায়, আর সে বাইরে চেক করলে কাউকেই দেখতে পায় না। কিন্তু আমরা সেই অদৃশ্য শক্তিটিকে জুলিয়াসের কাছে দেখতে পাই, যেমন ঠিক জো অনুভব করেছিল। তখন জেমি হোটেলের হল থেকে কিছু শব্দ শুনতে পায়, আর সে ফ্লোরে গিয়ে কিছু স্টেনও দেখতে পায়। এরপর সেটার পিছু করতে করতে জেমি সেই রুমটিতে পৌঁছে যায় যেখানে জোয়ের মৃত্যু হয়েছিল। জেমি সেই রুমের দরজাটা খোলা অবস্থায় দেখতে পায়, আর ভিতরে গিয়ে সে মানুকে বাথরুমে দাঁড়িয়ে কথা বলতে দেখতে পায়। জেমি ডাকলে মানু নিজের হুঁশে আসে আর বলে যে সেই আত্মাটি আমাকে এখানে এনেছে। ইনফ্যাক্ট এই শব্দগুলো সেই আত্মাটি করছিল। মানুর এই রকম অবস্থা দেখে জেমি তাকে তাদের সাথে সেখানেই থাকতে বলে, আর মানু জেমিকে বলে যে জোয়ের মৃত্যুর পর সেও একবার তার ঘরের দরজায় সেই একই নক শুনতে পেয়েছিল, আর তখন থেকেই তার এরম হ্যালুসিনেশন হচ্ছে। তখনই মানু বাথরুমের আয়নাতে জোয়ের আত্মাকে দেখতে পায় এবং সে তাকে দেখে অনেক চিল্লাতে থাকে। মানুর শব্দ শুনে জুলিয়াসও ঘুম থেকে উঠে পড়ে, আর জেমি মানুকে শান্ত করে ঘরে গিয়ে আরাম করতে বলে। এর পরের দিন জেমি নোটিস করে জুলিয়াস তার রুমে ছিল না, এই জন্য সে ভাবে যে জুলিয়াস হয়তো নিজের ঘরে ফিরে গেছে। জেমি আর মানু জুলিয়াসকে খুঁজতে তার ঘরে যায়, যেখানে আমরা জুলিয়াসকে দেখতে পাই সে বৃষ্টিতে ভিজেছিল বলে তার শরীর খারাপ হয়ে গিয়েছিল। লিলিথ এখানে জেমি আর মানুকে দেখে অনেক রেগে যায়, আর লিলিথ জেমিকে এখান থেকে চলে যেতে বলে। এর ফলে জেমি খুবই আপসেট হয়ে যায়। মানু ও জেমিকে এখান থেকে চলে যেতে বলে, কারণ এখন মানুরও মনে হচ্ছে এই জায়গাটি সত্যি অভিশপ্ত ছিল। এরপর জেমি মানুকে জিজ্ঞেস করে যে কাল রাতে কি তুমি আমার দরজায় নক করেছিলে? মানু এটা শুনে ভয় পেয়ে যায় আর বলে যে সে তো জানতোই না জেমি আর জুলিয়াস এই হোটেলে আছে। মানু ভয় পেয়ে সেখান থেকে চলে যায়, আর জেমি মানুর পিছু করতে করতে মানুর ঘরে চলে যায়। জেমি মানুর ঘরে ঢুকে পড়ে এবং সে একটি রুমে মানুকে দেখতে পায় যে নিজের মাথা দেওয়ালে ঠুকছিল। এরপর জেমিকে দেখে মানু চিল্লাতে থাকে। তখনই জেমি সেই রুমে একটি
লম্বা আত্মাকে দেখতে পায়। সেই আত্মাটি আর কেউই না, বরং সে আসলে কুমাকাটক ছিল। তখনই রুমের দরজাটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় আর জেমি মানুকে বাঁচানোর জন্য দরজাটি খোলার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর সবকিছু আবার শান্ত হয়ে যায় আর রুমের দরজা আবারও অটোমেটিক্যালি খুলে যায়, যেখানে জেমি মানুকে মৃত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে। এরপর সেখানে পুলিশ এসে মানুর মৃত শরীরটি নিয়ে যায় আর সেখানে আঙ্কেল জুনও উপস্থিত ছিল, যে জেমিকে আপসেট হয়ে থাকতে দেখে। এরপর জুন জেমিকে নিয়ে সিমেট্রিতে যায়। তার দাদা যখন মারা গিয়েছিল, অর্থাৎ তাদের বাবা যখন মারা গিয়েছিল, তখন সেও এক রাত ওরকম নক করার শব্দ শুনতে পেয়েছিল। ইনফ্যাক্ট সেও দরজাটি খুলেছিল। এই জন্য কুমাকাটক তার জায়গায় তার বউয়ের প্রাণ নিয়ে নেয়। জুন বলে যে কুমাকাটক 3 দিন দরজায় নক করে আর দরজাটি খুললেই কুমাকাটক 3 দিনের পর সেই পরিবারের কোনো একজনকে নিয়ে চলে যায়। এই কার্সটিকে থামানোর একটি রাস্তাই আছে, যেটা হলো পরের বার যখন কুমাকাটক আসবে তখন জুন তার কাছে চলে যাবে। এটা শুনে জেমি অনেক চিন্তিত হয়ে যায় আর সে জুনকে এমনটি করতে মানা করে, কিন্তু জুন তাকে বোঝায় আর বলে যে তার কাছে এইটা করা ছাড়া আর কোনোই রাস্তা নেই। এইসব শুনে জেমি রেগে গিয়ে আবারও সেই হোটেলে চলে যায় আর রাতে যখন সে ঘুমাচ্ছিল তখন সে জোয়ের আত্মাকে দেখতে পায়। এরপর জেমি জোয়ের আত্মার পিছু করতে করতে দরজার কাছে চলে আসে এবং তখনই কুমাকাটক তাকে হর্ন করতে লাগে। এর পরের দিন সকালে আমরা জুলিয়াসকে ঘরে একা দেখতে পাই, যেখানে সে তার মিসিং মদকে দেখতে পায়। তার পিছু করতে করতে জুলিয়াস একটি জায়গায় কুমাকাটককে দেখতে পায় এবং তাকে দেখে জুলিয়াস খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখনই জেমি এসে জুলিয়াসকে তার সাথে সেখান থেকে চলে যেতে বলে আর জুলিয়াস ঘরের বাইরে কুমাকাটককে দেখতে পায়। এই জন্য তারা দুজন ভয়তে একটি জায়গায় লুকিয়ে পড়ে। এরপর কুমাকাটক ঘরের ভিতরে ঢুকে তাদের হর্ন করতে লাগে। তখনই সেখানে জুন চলে আসে। এর ফলে তারা নিজের প্রাণ বাঁচিয়ে ঘরের বাইরে চলে আসে। এরপর জুন তার সাথে তাদের দুজনকে তার নিজের ঘরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমরা লিলিথকেও সেখানে আসতে দেখতে পাই। লিলিথকে দেখে জেমি কাঁদতে লাগে আর তার থেকে ক্ষমাও চেয়ে নেয়। এরপর আমরা তাদের দুজনকে বন্ড করতে দেখতে পাই। মানে বন্ধুরা, জেমিও এখন বিশ্বাস করছিল কুমাকাটকের যে কার্সটা আছে সেটা সত্যি। এরপর লিলিথ পুরনো ফটো দেখিয়ে জেমিকে ওল্ড ক্যাথলিক ডোমেট্রির ব্যাপারে বলে আর বলে যে এখানে জাপানিজ এরিয়াতে আমেরিকান সোলজার্স এক রাতে সাহায্য চাইতে এসেছিল এবং সেখানে থাকা নানরা তাদের হেল্পও করেছিল, কিন্তু সেই আমেরিকান সোলজার্সরা নানদের সবাইকে মেরে ফেলে। এইসব স্টোরি বলতে বলতে লিলিথের শরীর আবার খারাপ হতে লাগে আর সে জেমিকে বলে যে সে তার সাথে তার ওষুধ আনেনি। লিলিথ জেমিকে তার চিন্তা করতে বারণ করে শুতে যেতে বলে। এরপর রাতে জেমি স্বপ্ন দেখছিল যে সেই বিল্ডিং এ যাচ্ছিল। এর ফলে তার ঘুম ভেঙে যায় আর সে একাই সেই বিল্ডিং এ যাবে ডিসাইড করে। জেমিকে বাইরে যেতে জুন দেখে ফেলে আর সে জুনকে মিথ্যে বলে যে সে তার মায়ের ওষুধ আনতে ঘরে যাচ্ছিল। তখনই জুন বলে আমি তোমার জায়গায় লিলিথের ওষুধ এনে দিচ্ছি আর সে এটাও বলে যে সে না আসা পর্যন্ত যেন কেউ এই ঘর থেকে না বেরোয়। এরপর জুন সেখান থেকে চলে যাওয়ার পর জেমিও ঘর থেকে বেরিয়ে পড়ে আর দরজার শব্দে লিলিথ উঠে পড়ে। এরপর সিন শিফট হয়ে দেখানো হয় জেমি সেই বিল্ডিং এ ঢুকছে। সেখানে গিয়ে জেমি দেখতে পায় এখানে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল আর সেখানকার দেওয়ালে লেখা ছিল সেই আত্মাটি এখানে আসতে পারবে না। জেমি আরো ভিতরে ঢুকতে কাঠের বানানো অনেক ক্রস দেখতে পায় আর তার পিছনে একটি দড়ির ফাঁসিও দেখতে পায়। তখনই সেখানে লিলিথ চলে আসে আর তাকে দেখে জেমি বলে যে এই বিল্ডিংটা তাকে ডেকে এখানে এনেছে আর সে লিলিথকে বলে যে এখানে হয়তো কেউ রিচুয়াল করে কুমাকাটকের থেকে বাঁচার চেষ্টা করেছিল। তখনই লিলিথ জেমিকে বোঝাতে লাগে যে কুমাকাটকের কার্স থেকে কেউই কখনো বাঁচতে পারেনি। এরপর লিলিথ জেমিকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তখনই তারা কুমাকাটককে বিল্ডিং এর ভিতর আসতে দেখতে পায়। তাকে দেখে দুজনে ভয় আলাদা আলাদা রুমে লুকিয়ে পড়ে, কিন্তু কুমাকাটক সেখানে দরজাও নক করতে থাকে। জেমি সেখানে জানলা ভেঙে সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে আর সে লিলিথকেও তার সাথে তার পিছনে আসতে বলে, কিন্তু লিলিথ তার পিছনে আসে না আর সে জেমিকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর লিলিথ বলে যে কুমাকাটক কারো জান না নিয়ে শান্ত হবে না, এই জন্য তাকে আজ তার জান দিতেই হবে। এইসব শুনে জেমি তাকে এমনটি করতে বারণ করে, কিন্তু তখনই লিলিথ দরজাটি ওপেন করে দেয় আর আমরা কুমাকাটককে লিলিথকে নিয়ে যেতে দেখতে পাই। এরপর সকালে আমরা লিলিথের ডেড বডি সেই বিল্ডিং এ পড়ে থাকতে দেখি। এখান থেকে সিন লিলিথের শেষকৃত্যে আসে।
আসে, যেখানে জুন জেমির উপরে রেগেছিল, কারণ জেমি জুনকে ওষুধের নাম করে মিথ্যে কথা বলেছিল। এর ফলে জুনের জায়গায় লিলিতের প্রাণ চলে যায়। আমরা দেখতে পাই এইসব শুনে জুলিয়াস সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায়, আর সে তার জারে থাকা মদগুলোকে ছেড়ে দেয়। এবং সেখানে জেমি এলে জুলিয়াস তাকে বলে যে আমাদের কি এখান থেকে ম্যানিলা চলে যাওয়া উচিত, যেখানে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর জেমি জুলিয়াসকে কমফোর্ট করার চেষ্টা করে এবং সেই রাতেই আমরা জুন আর জেমিকে কথা বলতে দেখতে পাই, যেখানে জুন জেমিকে বলে যে সে বুঝতে পারছে না কুমাকাটক জেমির রূপে কেন নক করছিল, কারণ জেমি তো জোকে শেষবারও দেখেনি। এরপর জুন জেমিকে জানায় যে লিলিত সবসময় চাইতো জেমি যেন তার কাছে ফিরে আসে, আর অবশেষে তার ইচ্ছা পূরণ হয়ে যায়। জেমি এটা শুনে খুবই উদাস হয়ে পড়ে আর জুন সেখান থেকে চলে যায়। এরপর আমরা জুলিয়াসকে তার রুমে শুয়ে থাকতে দেখতে পাই, যে তার মাকে অনেক মিস করছিল। তখনই সে জানলায় একটি ব্ল্যাক শ্যাডো দেখতে পায় আর নিচে জেমির কাছে ফোন আসে। ফোনে সে তার মায়ের শব্দ শুনতে পায়। সে জেমিকে দরজা খুলতে বারণ করে। তখনই জেমি দরজায় নক করার শব্দ শুনতে পায়। এর ফলে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর জেমি তার মায়ের কফিনটি চেক করে, কিন্তু সেখানে সে এখন কাউকেই দেখতে পায় না। পুরো কফিনটি ফাঁকা ছিল। তখনই জেমি হঠাৎই তার পিছনে তার মা লিলিতের আত্মাকে দেখতে পায়। এই জন্য সে ভয় পেয়ে ঘরের দরজাটি খুলে দেয়। দরজাটি খুলতেই কুমাকাটক জেমির ওপর হামলা করে দেয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, চলো তোমাদের কুমাকাটক সম্বন্ধে বলি। কুমাকাটককে সবাই কামাকাটকও বলে। এই আত্মাটি ফিলিপাইনের ফেমাস একটি আত্মা, যে মাঝরাতে লোকেদের দরজায় নক করে, আর যেই দরজা খোলে তাকেই কামাকাটক নিজের সাথে নিয়ে চলে যায়। আর বন্ধুরা, মুভির নাম নকটর্ন রাখা হয়েছে। এর অর্থ নিশাচর, মানে যারা রাতে শিকার করে। ওল্ড ফ্লোগলোরে কুমাকাটকের অ্যাপিয়ারেন্সকে ঠিক তেমনই দেখানো হয়েছে যেমন আমরা মুভিতে দেখলাম। তাকে দেখতে অনেকটা লম্বা ছিল, এটা আমি এর আগেও বলেছি। কামাকাটককে উমেন অফ ডে তো বলা হয়, মানে এই আত্মাটি যেখানেই যাবে সেখানেই কোনো একজনের মৃত্যু হবেই। তাছাড়া ফ্লোগলোরে আলাদা আলাদা জিনিস হতো, যেখানে অনেকবার বলা হয়েছে যে কুমাকাটকই সবাইকে মেরে ফেলে। আবার এটাও বলা হয় যে সে শুধু মৃত্যুর ব্রিঙ্গার। এই মুভিতে একটি কার্সকে দেখানো হয়েছে এবং সেখান থেকে অনেক লোকই বাইরে যেতে চাইছিল। আর এক্সাম্পল হলো মানুর পেরেন্টসরা এখান থেকে বাইরে গিয়েছিল, জেমিও বাইরে গিয়েছিল। তো এবার মুভির শেষ সিন নিয়ে কথা বলা যাক। এখানে কুমাকাটক একজনকে নয়, বরং জুনকে ছেড়ে সবাইকে মেরে ফেলেছিল। জেমি আর তার ভাই জুলিয়াস বেঁচে ছিল, কিন্তু মুভির শেষে আমরা দেখতে পাই কামাকাটক জেমির ওপর হামলা করেছিল, আর অন্যদিকে তার ভাই একটি ব্ল্যাক শ্যাডো দেখেছিল। তো বন্ধুরা, আমার মনে হয় তারা ভাই বোনও মারা গেছে। এমনটি এই জন্য হতে পারে জেমির বাবার মৃত্যুর পর কামাকাটক জুনের ঘরের দরজায় নক করেছিল, কিন্তু জুনের জায়গায় তার স্ত্রী মারা যায়। এরপরেই কামাকাটকের লিলিতের ফ্যামিলির উপর নজর পড়ে, আর শেষে সে সবার যা নিয়েও নেয়। এই জন্যই জুন নিজেকেই নিজে কামাকাটকের করতে চাইছিল, যাতে এইসব তাদের ফ্যামিলির উপর থেকে সরে যায়, কিন্তু এমনটি হয় না। এর ফলে আমার মনে হয় জেমির পরিবারের সবাই মরে যায়। আর বন্ধুরা, মুভির মধ্যে অনেক প্রশ্নের জবাব দেওয়া হয়নি। ইনফ্যাক্ট এখানে আমাদের ক্যাথলিক ডোমেট্রিকেও দেখানো হয়েছে, যেটা দেখে আমার মনে হয়েছিল মুভির শেষে নিশ্চয়ই কামাকাটকের সাথে এই ঘরটির কোনো সম্পর্ক থাকবে। মানে সেখানে যে এত নানেরা মারা গিয়েছিল সেটার কোনো একটা তো কারণ থাকবে। কিন্তু বন্ধুরা, এই মুভিতে আমাদের পরিষ্কারভাবে কিছুই বলা হয়নি। ইনফ্যাক্ট আমাদের বলাও হয়নি আঙ্কেল জুনের সাথে শেষ পর্যন্ত কি হলো। হয়তো এই মুভির সেকেন্ড পার্ট আসতে পারে বা নাও আসতে পারে। এই মুভিটি মেন্টাল ইলনেসের সাথে জড়িত ছিল। এই থিওরির হিসাবে কামাকাটক বলে এখানে কেউই নেই, বরং লিলিতের পরিবারে একটি মেন্টাল ইলনেসের হিস্ট্রি আছে। এই কথাটি মুভিতে অনেক জায়গাতেই হাইলাইট করা হয়েছে। এই জন্যই হয়তো লিলিতের বর মারা যায় প্রথমে, তারপর লিলিত নিজেও মারা যায়, আর এরপর জোও মারা যায়, এবং জেমিরও একই অবস্থা হয় শেষ পর্যন্ত। আর জেমির ভাইয়েরও হয়তো সেম জিনিসই হয়েছিল, আর সে নিজেকে মেরে ফেলে। কিন্তু এই মুভিতে মেন্টাল ইলনেসকে একটি আত্মারূপে দেখানো হয়েছে। বন্ধুরা, এখানে মানু কেন মরে গেল সেটা আমিও জানি না। এটাও হতে পারে জো মারা যাওয়ার পর মানু অনেক এফেক্টেড হয়ে পড়ে। আমরা এটাও ভাবতে পারি যে এই শহরটি একটি ডিপ্রেসিং শহর ছিল, যেখানে সব
সবসময় সব লোকেদের সাথে খারাপ জিনিস হয়। বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।